নমস্কার, আমি ঈশিতা। আবার একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। সম্প্রতি আমাদের বনগাঁতে হয়ে গেল চারুকলা উৎসব। এই উৎসবটি আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন সংস্থার মানুষেরা ছবি দেন, ছবি আঁকে। এখানে বাচ্চারা বসে আঁকো প্রতিযোগিতায় নাম দেয় এবং বাচ্চাদের প্রচুর ছবি এখানে লাগানো থাকে। এছাড়া থাকে বিভিন্ন শিল্পীদের সুন্দর সুন্দর ছবি আঁকা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এখানের ছবিগুলো দেখে সত্যি বলতে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেতে হয়। বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে অনেক ছবি এখানে আঁকা রয়েছে। তাছাড়া প্রত্যেকটা ছবির যে নিখুঁত শিল্পকলা, সেটা আমাকে মুগ্ধ করে প্রতিবারই। আমি প্রতিবারই চেষ্টা করি এই উৎসবে যাওয়ার। সেরকমই এইবারও শেষ দিনে পৌঁছে গিয়েছিলাম। ভিডিওটি বেশ কিছুদিন পরেই পোস্ট করছি, সময়ের অভাবে এডিট করা হয়ে ওঠেনি। তো যেদিন গিয়েছিলাম সেই দিন সত্যি বলতে ছবিগুলো দেখে এতই আনন্দিত হয়েছিলাম, আর ভাবছিলাম যে মানুষ কত গুণী হন। প্রতিটা ছবি যেন এক একটা কথা বলে। বিভিন্ন ছবির মধ্যে এই ছবিটি আমার বান্ধবীর বোনের আঁকা। বোন আমার খুবই কাছের। ও এছাড়াও আরও ছবি দিয়েছে এবং অনেক পুরস্কারও পেয়েছে। ওর হাতের কাজ খুব সুন্দর। ওর একটি ইউটিউব চ্যানেলও আছে, পরে আমি মেনশন করে দেবো। এই পার্টিকুলার ছবিটা বিভিন্ন কাগজের যে মেয়েদের উপর হওয়া অত্যাচার নিয়ে তৈরি করা, ভীষণই সুন্দর তৈরি করা। আর প্রত্যেকটা ছবি যেন কিছু কিছু কথা বলছে। এই পোর্শনটাই অনেক বাচ্চাদের হাতে আঁকা ছবি আর বিভিন্ন কাঠের তৈরি মূর্তি ছিল। আর যেমন দেখছেন নান্দনিক, এরকম বিভিন্ন নাম লেখা ছিল যেই সংস্থাগুলি থেকে ছবি আনা হয়েছে বা বাচ্চারা পার্টিসিপেট করেছে। এছাড়া বিভিন্ন বড়দের আঁকা ছবি, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন। ছবি দেখে মন তো ভরছে না, অনেকক্ষণ ধরে ছবিটা দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।